পারলি না। আরে ওই মাইয়াটা যদি সমস্ত কিছু কইয়া দেয় তাইলে উল্টা পাল্টা হয়ে যাবো আমার প্ল্যান, আমি বরবাদ হয়ে যাবো। আমরা কি করুম? মায়াটারে তো বাদল হয়ে গেছে, তাইলে ওই বাদুল্লারে সার্ভিসিং কইরা দে। একটা কথা মনে রাখবি, যতক্ষণ পর্যন্ত মাইয়াটা আমার হাতে না আইব ততক্ষণ মাইয়াটারে বাঁচায় রাখতে হইব। ওই মাইয়াটারে আমি জিন্দা চাই, লাইফ লাইফ। ডাক্তার 7 দিন হয়ে গেল, ফুলি কি সব আমল তামল কইতাছে? ফুলি কি ভালো হইব না? আশা করি ও সুস্থ হয়ে যাবে। না না, আমাকে মেরো না ভাইয়া, আমাকে মেরো না। ফুলি, আমি তোর সদাগরের হাত থেকে বাঁচাইছি, তোর কোনো ভয় নাই। তোর ওরা কেন মারতে চাইছিল? তুই কি শান্তার আসল খুঁজে দেখছস? ক ক ফুলি। হ্যাঁ, মোবাইলে ওই ফোনে ছবিও তুলেছি। ছবি? কোথায় কোথায় ছবি? ছবি ছবি আমরা জানি। এই মায়া ড্রাইভার চল। ফুলি ফুলি ফুলি, হ্যাঁ আশ্চর্য, গেল কোথায়? আমি সবুজবাগ থানায় ফোন করবো, আমাকে একটা ফোন করতে দিবেন? সবুজবাগ থানায়? মেঘনা, আসামিকে কোর্টে নেওয়ার ব্যবস্থা করো। ইয়েস স্যার। হ্যালো হ্যালো, মেঘনা আপা। কি ফুলি, কি হয়েছে? আপা, শান্তাপুকুরের ছবি আমি তুলেছি। তুই খুনের ছবি তুলেছিস? খুন তো বিপ্লব করেছে। না আপা, বিপ্লব ভাই খুন করে নাই। তাহলে বল বল, কে খুন করেছে? মোবাইলের ভিতর ওই খুনের ছবি আমি তুলেছি। কি বলছিস? তুই এখন কোথায়? আমি ভাইয়া গেলে তো কোথায়? হ্যালো হ্যালো ফুলি। কি হচ্ছে ফুলির? শান্তিকে যারা খুন করেছে নিশ্চয়ই তারা ফুলিকে অপহরণ করেছে। শান্তার খুনিকে আমি ছাড়ব না। এই মাইয়া, জলদি কর, ওই মোবাইল কোনখানে লুকায় রাখছস? না বলবো না, আপনি তো খুনি। কবি না কবি না, ক মোবাইল কই? না বলবো না। ক মোবাইল কই? না বলবো না। তাইলে তরে ওই শান্তার মতো মাইরা ফালামু। ক তাড়াতাড়ি ক, মোবাইল কই? না বলবো না। এই এইটারে আসলে গোডাউনে পাঠায় দে। গিয়ার ফেললে আমার ফোন দিস। জি ভাই। বাজে বাজে ডুগডুগি নাচে নাচে খায়রন সুন্দরী নাচে। বাজে বাজে খায়রন সুন্দরী নাচে। দেখেন দেখেন সবাই দেখেন। দেখি দেখি দেখাও তো তোমার খেলা দেখাও। দেখো তো কিসের জটলা। নাচে খায়রন, রাস্তা পরিষ্কার করো। দেখেন সবাই আমার খায়রনের নাচ দেখেন। কথা নাচো নাচো নাচো।
ধরো। ইন্সপেক্টর মেঘনা, ইয়েস স্যার। শহরের সমস্ত ক্লিনিক এবং হসপিটালগুলোতে মনিটরিং করো। যেভাবেই হোক ওই আসামিকে আমার খুঁজে বের করতেই হবে। কি ব্যাপার? চারিদিকে খুলে রাখো, খুনি যেন পালাতে না পারে। ইয়েস স্যার। চারিদিকে কড়া পাহারা। আমাকে ডাক্তার। একজন খুনের আসামি পালিয়েছে। ওই খুনির সন্ধানে আমি এখানে এসেছি। দেখতে কেমন তা তো জানি না, তবে কিছুক্ষণের মধ্যে ওই খুনির ছবি আমার হাতে পৌঁছবে। কিন্তু তার হাতে গুলি লেগেছে, পালাবি কোথায়? তেমন কেউ হাসপাতালে আসলে আমি আপনাকে জানাবো। দাঁড়ান ডাক্তার, এভাবে কি যাওয়া যাবে? মানে হলো আপনার পোস্ট অফিস খোলা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার, এই যে খুনির ছবি হেডকোয়ার্টার থেকে পাঠিয়েছে। ও মাই গড, এ তো ডাক্তার সেজে এক্ষুনি পালিয়ে গেছে। হ্যালো রোজা চার্লি, আলফা 1 বলছি। কি আসামি পালিয়েছে? যেভাবেই হোক আসামিকে অ্যারেস্ট করতে হবে। তাড়াতাড়ি চাও। এই গাড়িটা একটু। হ্যালো স্যার, খুনির গাড়িটা উত্তরার দিকে গেল। হ্যাঁ, উত্তরার দিকে গেছে? জি স্যার। গাড়ির রং কি? সাদা। কি সাদা? জি স্যার। গাড়ির নাম্বার কত? ঢাকা মেট্রো গ 129714। এদিকে চলো, সামনে। এই সাদা গাড়িকে ফলো করো। রাইট 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 রাইট। অফিসার, আমি শান্তাকে খুন করিনি। খুনিরা ধরা পড়লে এরকম বলে। মেঘনা, ওকে গাড়িতে তোলো। আগুন আগুন! আমার গায়ে গুলি করলে ওনার মাথার খুলে আমি উড়িয়ে দেবো। মেঘনা, ওকে গুলি করো। সঠিক। মেঘনা, আমার কথা চিন্তা করো না। মেঘনা, গুলি করো। মেঘনা, গুলি করো। আমি তোমার সিনিয়র অফিসার, আমি অর্ডার দিচ্ছি। গুলি করো। মেঘনা, গুলি করো। আমি তোমার সিনিয়র অফিসার বলছি। মেঘনা, পুতুলের মতো দাঁড়িয়ে থেকো না, গুলি করো। মেঘনা, 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 গুলি করো। হি ইজ এ ক্রিমিনাল। মেঘনা, গুলি করো। মেঘনা, গুলি করো। স্যার, আমার অর্ডার অমান্য করে তুমি তোমার দায়িত্ব পালনে যে অপরাধ করেছো
তার শাস্তি তোমাকে পেতেই হবে। কেন তুমি আসামিকে গুলি করনি? স্যার, সবচেয়ে প্রিয় জিনিস কেউ নিজ হাতে কখনো ধ্বংস করতে পারে না স্যার। আমি কি আমার বুকে গুলি চালাতে পারবো স্যার? পারবো না। ঠিক তেমনি ওই বিপ্লবকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আমি কি করে আমি আমার ভালোবাসার বুকে গুলি চালাই? বিপ্লবকে আমি ভালোবাসি স্যার, ভালোবাসি। দাঁড়াও! তুমি নিশ্চয়ই ভুলে গেছো তোমার গায়ে পুলিশের পোশাক, হাতে অস্ত্র। সরকার তোমাকে সব দিয়েছে দেশে আইনের শাসনকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় আর সত্যের জন্য লড়াই করতে। ডিউটি করতে এসে ব্যক্তি জীবনের ভালোবাসাকে টেনে এনে তুমি খুনিকে পালিয়ে যেতে সাহায্য করেছো, অথচ তোমার উচিত ছিল তাকে গুলি করা। নো স্যার, গুলি করলে বিপ্লব হয়তো মারা যেত। মারা গেলে বিপ্লবের মৃতদেহের নিচে আসল খুনিকে তার চাপা পড়ে যেত। কারণ ফুলি আমাকে ফোন করে বলেছে শান্তাকে অন্য কেউ খুন করেছে। আমার বিশ্বাস বিপ্লব বেঁচে থাকলে একদিন না একদিন আসল খুনিকে টেনে বের করে এনে সত্যকে প্রতিষ্ঠিত করতে পারবে। মেঘনা, তুমি একজন দায়িত্বশীল অফিসার। আবেগের বশবর্তী হয়ে দায়িত্বহীনতার কথা বলছো। তোমাকে সাসপেন্ড করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি সুপারিশ করব। স্যার, আমাকে সাসপেন্ড করতে হবে না, আমি নিজেই চাকরি ছেড়ে দেব। তবে আমার বিশ্বাস বিপ্লব খুন করেনি। ওই বিপ্লবে আসল খুনিকে খুঁজে বের করে আইনের হাতকে শক্তিশালী করবে। না, সত্য উদ্ঘাটন করতে আসামিকে ছেড়ে দিয়ে আমরা বুঝি এই পোশাক পরে আঙুল চুড়ল? আমি বুঝতে পেরেছি তোমার মাথা ঠিক নেই। স্যার, আমি আপনাকে শুধু একজন দায়িত্বশীল অফিসার হিসেবে শ্রদ্ধা করি না। আমার বাবা মা কেউ নেই, বাবার চেহারাও ভুলে গেছি, কিন্তু আপনাকে আমি আমার বাবার মতোই জানি। প্লিজ স্যার, একজন বাবা হিসেবে এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। মেঘনা, এই পোশাক যখন গায়ে থাকে তখন বুকের ভেতরে যে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা আছে তা পায়ের নিচে চাপা দিয়েই দায়িত্ব পালন করি। আমার বুকের উপর দায়িত্ব নামক যে পাথর ছিল তা তোর চোখের পানিতে সরে গেছে রে। শোন, আমারও মনে হয় বিপ্লব খুন করেনি, কিন্তু যতক্ষণ পর্যন্ত না আসল খুনির হাতে হাত কড়া পরাতে না পারবো ততক্ষণ পর্যন্ত ওই বিপ্লবকেই খুনি হিসাবে চিহ্নিত করতে হবে, এবং এটাই আইনের নিয়ম।